আমার প্রিয় আত্মা, আমার এই বার্তাটি মন দিয়ে শোনো। আমার এই বার্তাটা তুমি একদম হালকাভাবে নেবে না, কারণ কোনো এক মহিলা তোমাকে বিপদে ফেলার ষড়যন্ত্র করছে। ইউনিভার্স আপনাকে বলতে চায় যে এই বার্তাটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনো, কারণ এটা তোমার জন্য ইউনিভার্সের পাঠানো একটা চেতাবনী। এমন বাড়িতে কখনো পা দেবে না যেখানে একজন খারাপ মহিলা বাস করে। আমি ওই মহিলার চালাকি ধরে ফেলেছি আর সেই জন্যই তোমাকে সাবধান করতে এসেছি। ওই মহিলা এতটাই বাজে একজন মহিলা যে সে তার একটা ভালো সময়ের অপেক্ষা করছে তোমাকে সে বিপদে ফেলতে পারে। সে সবার চোখের আড়ালে লুকিয়ে এই কাজটা করছে। যদি এই ইউনিভার্সের বার্তাটা তুমি যদি না দেখে চলে যাও, তাহলে তুমি ওই মহিলার জালে ফেঁসে যাবে, যা থেকে চাইলেও তোমার পক্ষে বেরোনো আর সম্ভব হবে না। ওই মহিলা এতটাও ভালো নয় যে সে অন্যদের সামনে হওয়ার চেষ্টা করে। ও সবার সামনে হাসি খুশির ঢং করে, কিন্তু ওর মন প্যাচে ভরা। ওই মহিলা তোমার সাথে মিষ্টিভাবে কথা বলে ভালো প্রশংসা করে, কিন্তু এইটা কোনো ভালোবাসা নয়। আমার প্রিয় সন্তান, তুমি এবার নিজের চোখ খোলো আর তোমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তুমি বোঝার চেষ্টা করো। মহাবিশ্ব বলছে যে আমার বার্তাটা ভালো করে শোনো। ওই মহিলা তোমার পেছনে কিছু লোকেদের সঙ্গে মিশে তোমার বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে, কিন্তু আমার বাচ্চা, সেই ষড়যন্ত্র কোনোদিন সফল হবে না, কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে। তুমি যে জীবনে অনেক উতার চড়াও এর মধ্য দিয়ে পেরিয়ে তুমি আজকের এই পজিশনে পৌঁছেছ, সেটা আর কারোর চোখে পড়ুক আর নাই পড়ুক, আমার চোখে সেটা পড়েছে। ওই মহিলা অত্যন্ত দুষ্টু। ওই মহিলা কারোর ভালো চোখে দেখতে পারে না, সহ্য করতে পারে না। সে জন্ম নিয়েছে এমন এক খারাপ লগ্নে যে সে তার পাপে পরিপূর্ণ। ওর পাপের ঘোড়া এবার ভরে এসেছে। এবার সে তার পাপের ফল পাবে। সে যে এতদিন তোমার উপর তান্ত্রিককে দিয়ে মারণ ক্রিয়া প্রয়োগ করেছিল, তোমাকে মারতে চেয়েছিল, সেটা তো তার সফল হয়নি। সেটা সে বুঝে গেছে, তাই সে আবার কোনো এক মহাসাধক তান্ত্রিকের কাছে গিয়ে পড়েছে। এবার কিন্তু আমি তোমার ভগবান বলছি, তুমি ভেবো না এবার ওর চালি ওর উপর উল্টে দেব। সবসময় ভালো মানুষের উপর টোটকা প্রয়োগ করা এবার ও বুঝবে যে কারোর খারাপ করলে নিজের খারাপ দিন অবশ্যই একদিন আসবে। এবার ওই মহিলা টের পাবে যে তোমার সাথে তোমার ভগবান রয়েছেন। এবার সে আস্তে আস্তে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। তোমার এই মহিলা শত্রু এত পাপ করে ফেলেছে যে ওর কাছে এবার আর কিছুই বেঁচে নেই যার দরুন সে মুক্তি পাবে। এবার ওর কাছে জীবনে আগে বাড়ার জন্য কোনো দরজা খোলা নেই। যদি তুমি ইউনিভার্সের উপর ভরসা রাখো, তাহলে থ্যাংক ইউ ইউনিভার্স নিশ্চয় লিখবে। যে মানুষরা তোমার উপর হিংসা করে তাদের তোমার জীবনে কোনো গুরুত্ব নেই। যারা তোমার উপরে নেতিবাচক শক্তির প্রভাব ফেলেছিল তাদের এবার অনেক বড় ক্ষতি হতে চলেছে। তোমার উপর যখন ওই সব দুষ্টু লোকেরা মিলে তান্ত্রিককে দিয়ে নেতিবাচক শক্তির প্রভাব ফেলেছিল, তোমার তখন মনে হয়েছিল যে তোমার উপর যেন কোনো জাল ফেলা হয়েছে। যখন কোনো ব্যক্তি এরকম কোনো মানুষের উপর করতে পারে, তার মানে হচ্ছে সে অত্যন্তই বাজে একজন ব্যক্তি। ওরা খুবই লোভী, খুবই হিংসাত্মক মানুষ। তোমার শত্রুরা এবার বুঝে গেছে যে ওরা আর তোমাকে কোনোরকম জালে ফাঁসাতে পারবে না। তোমাকে ফাঁসানোর ওদের সমস্ত রকম প্রয়াস এবার শেষ হয়ে গেছে। যাদের তুমি বিশ্বাস করেছিলে তারাই তোমার পেছনে লুকিয়ে ষড়যন্ত্র করেছিল। তারা আড়ালে লুকিয়ে তোমার পতন দেখতে চেয়েছিল, কিন্তু তারা জানত না যে আমি তোমাকে প্রতি পদে পদে রক্ষা করেছি। আমি তোমার উপর করা প্রতিটা টোটকা, প্রতিটা প্রতারণা দেখেছি, এবং আমিও জানি যে তোমার আত্মা এটা অনুভব করেছে যে আমি তোমার সাথে আছি। কিন্তু আমি চাই সেই বাজে মহিলা আর তার সঙ্গে মিশে থাকা সেই ব্যক্তিকে তুমি চিনে ফেলো। তারা তোমার মুখের হাসিটা কেড়ে নিয়েছিল ও মনে মনে চেয়েছিল যে তুমি নিজের কাজে ব্যর্থ হও।
তারা তোমার কষ্টে গোপনে হেসেছিল, তারা তোমার সংগ্রামে আনন্দ করেছিল, ভেবেছিলে তুমি বোধহয় কখনোও জানতে পারবে না। কিন্তু আমি সব দেখেছি, আমি সব বুঝতে পেরেছি, আমি তাদের প্রতারণা করার সুযোগ দিয়েছি। কিন্তু এখন সময় এসেছে তোমার এটা জানার যে সে কোনো একজন মহিলা শুধু নয়, তাদের একটি দল আছে। তারা তোমাকে উচ্চতায় উঠতে দেখতে পারছিল না, তাই এত কিছু করেছে, কিন্তু সবকিছু পেরিয়ে তুমি আজ সফল হয়েছ, তার কারণ আমি তোমার পাশে আছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।